হাওড় জেলা হবিগঞ্জের মূর্তিমান আতঙ্ক বজ্রপাত থেকে সুরক্ষা পেতে 2 কোটি টাকা ব্যয়ে জেলায় বসানো হয়েছে লাইটেনিং অ্যারেস্টার বা বজ্র নিরোধক দণ্ড। তবু থামছে না বজ্রপাতে মৃত্যু ও সম্পদের ক্ষয়ক্ষতি। যন্ত্রগুলো সচল কিনা কিংবা আদৌ কাজ করছে কিনা জানা নেই কারো। হবিগঞ্জ থেকে আল আমিন খানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঝড় বৃষ্টির মৌসুম মানেই বজ্রপাতের ভয়, বিশেষ করে হাওড় অঞ্চলে। হাওড় বা খোলা মাঠে ধান কাটতে বা মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান অনেক মানুষ। সরকারি হিসেবে গত 5 বছরে হবিগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে 79 জনের। তাদের মধ্যে 55 জনই কৃষিকাজ করতে গিয়ে হাওড়ে বজ্রাঘাতের শিকার হন। চলতি মৌসুমে মারা গেছেন 8 জন, আহতের সংখ্যাও অনেক। বজ্রপাত থেকে সুরক্ষায় 2021-22 অর্থ বছরে দেশের 15 জেলায় 19.5 কোটি টাকা ব্যয়ে 335টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় স্থাপন করা হয় 33টি। তবে কতটা কাজে লাগছে সব যন্ত্র বা দণ্ড? মানুষ সব রাতে দিনে সবসময় জায়গায় থাকে, একটা স্কুল পাশে মনে হয় জায়গায় দিলে একটু ভালো হবে। এটা তো আওয়ারও না, এটা অনেক জায়গায় দিচ্ছে নদীর পাড়ও তো এখানে সবসময় মানুষের কোনো যাতায়াত নাই। উপজেলা যেতেছেন পাবলিক কি উপজেলার ভিতরে যান বাজাতে পারবো, প্রতিটা হাওরে একটা করে এগুলা দেওয়ার দরকার আছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা স্বীকার করেছেন এই যন্ত্রগুলো সচল কিনা তা বোঝার মতো প্রযুক্তি তাদের কাছে নেই, এমনকি আদৌ কাজ করছে কিনা তাও জানা নেই। কোম্পানির যে তথ্য এটার সাথে পাবলিকের যে এক্সপেরিয়েন্স সেটুকু ক্ষেত্রে বেশি ডিফার করতেছে। এখন এটা আসলে এই মুহূর্তে প্রমাণিত না অ্যাকচুয়ালি বিষয়টুকু সত্যিকার অর্থে বজ্রপাত নিরসনে এটা কতটুকু কার্যকর। বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে নানা পরিকল্পনা প্রশাসনের। এটা প্রতিরোধের জন্য বজ্র নিরোধক দণ্ড সহ আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য আমরা ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, সেখান থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা স্থানীয়ভাবে কয়েকটা আশ্রয়কেন্দ্র এভাবে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।